ডায়মন্ড হারবার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হলো এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের। যুব মোর্চার সভাপতি তমাল সেনাপতির নেতৃত্বে দিনভর চলল নানান কর্মসূচি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভক্তি ভরে হরিনাম কীর্তন। এরপর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব কর্মীদের সম্মাননা জানানোর পাশাপাশি চলে মাতা রানীর জাগরণ এবং সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ। ডায়মন্ড হারবার জেলা যুব মোর্চার সহ সভাপতি রবি দাস জানালেন, আমরা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হরিনাম সংকীর্তন করেছি, তারপর সম্মাননা অনুষ্ঠান করেছি। এখন মাতা রানীর জাগরণ ও ভোগ বিতরণ চলছে। নতুন সরকার গঠন হওয়ার পর এই ধরনের উৎসব করা আরো সহজ হয়েছে। এর আগে হিন্দু উৎসবে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হতো। এখানকার মানুষের এত ভালোবাসা ও সাড়া পাবো তা আমরা ভাবতেই পারিনি। এই দিন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি তমাল সেনাপতি, যুব মোর্চার ডায়মন্ড হারবার জেলার সহ সভাপতি রবি দাস সহ রিঙ্কু সিং, নবনীতা ভট্টাচার্য এবং দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের দাবি, দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। আর সেই উদ্দেশ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী সহ আগামী দিনের সমস্ত কর্মসূচিকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এই প্রোগ্রামে আমাদের জেলা ব্যাপারে এসেছিলাম রাকেশ সিং মতো আছে। খুবই ভালো লাগছে। সকাল থেকে মায়ের আরো ভালো লাগছে। আমি যত বলবো তত কম। ঠিক আছে, আমাদের এটা অর্গানাইজ করা হয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। আমাদের নেতা তমাল সেনাপতি নেতৃত্বে করা হয়েছিল। আমিও ওই কমিটিরই যুবর ভাইস প্রেসিডেন্ট ডায়মন্ড জেলার। আর এখানে করা হয়েছিল, আর এখানে আমরা হরিনাম কীর্তন করেছিলাম সকাল 10টা থেকে 1টা অবধি হরিনাম কীর্তন করেছিলাম 10টা থেকে 1টা অবধি। তারপরে সমারোহ করা হলো। ওইটা করে নেওয়ার পরে আমরা এই মাতা রানী জাগরণটা করছি, প্লাস আমরা ভোগ বিতরণ করছি এখানে। আর যে এত বড় প্রোগ্রাম, আপনাদের নতুন সরকার গঠন হওয়ার পরে এটা এত সুন্দর একটা জাগরণের প্রোগ্রাম, কি বলবেন সেই বিষয়ে? এটা সরকার আছে বলেই পসিবল, নাহলে বুঝতে পারতেন আমরা যখন কোথাও যেতাম হিন্দু ফেস্টিভ্যাল হতো, তাহলে কত জায়গায় আমাদেরকে বাধার মুখে পড়তে হতো। আর এখানে এটা সরকার এসছে বলে এটার পুরো ক্রেডিট সরকার তো যাই, আমরা তো আছি একটা ওনার অংশ আছি সরকারের, কিন্তু এটা পুরোপুরি ক্রেডিট আমাদের সরকারের যায়। আজকে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন বা আর কারা আসবেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের ডায়মন্ড হারবার যুব মোর্চার প্রেসিডেন্ট তমাল সেনাপতি, এবং উপস্থিত ছিলেন একাধিক কর্মীজন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দ্বিতীয়াদি, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছিলেন নবনীতা ভট্টাচার্যজি, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছিলেন করিম খান, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছিলেন সরফরাজ ভাই, যিনি আমার সঙ্গে জেলেও ছিলেন সরকার আসার আগে কালীন। তো খুবই আনন্দ হয়েছে এই প্রোগ্রামটা। আমরা ভাবতে পারিনি এইভাবে আমাদের এতটা সফল করে দেবেন এখানকার জনগণরা, আর এতটা ভালোবাসা পাবো আমরা ভাবতেই পারিনি। আগামী দিনে শ্যামাপ্রসাদের জন্মদিন, সেই উপলক্ষে কি অনুষ্ঠান আছে? আমাদের কন্টিনিউ থাকে। আমরা একটাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হোক বা এপিজে আব্দুল কালামের হোক, আমরা কোনো ফেস্টিভ্যাল বা হোক কোনো কর্মসূচি আমরা ছাড়ি না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের নেশন ফার্স্ট, মানুষ ফার্স্ট, আমাদের কালচার ফার্স্ট, আমাদের জন্য সংস্কৃতি ফার্স্ট। আপনার নামটা? আমার নাম রবি দাস। বলবে এটা তো দেখতে পাচ্ছেন। আগে বলবো আমরা যেরকম দুর্গা মা অসুরকে সংহার করেছিল, জয় পেয়েছিল, আমরা অসুরকে সংহার করেছি, জয় পেয়েছি। ওই জন্য মাকে রেখে আমরা প্রথম অনুষ্ঠান চালু করেছি। আর এবার যত বাধা পড়বে ততই আমরা জয় করব। অত বড় অসুর সংহার করেছি, এর আগে তো আর বলা নেই। এর আগে যত অসুর আসবে ততকে আমরা সংহার করব। আর কেমন চলছে? চলছে, আপনি তো দেখছেন, আমরা তো সকাল থেকেই দেখছেন এরকম চলছে। আমরা সত্যি এরকম কামনা করিনি কি অত আমাদের ভালো যাবে, কিন্তু মানুষ এখন জেগে গেছে।
মানুষ হেল্প করছে, কিন্তু এর মধ্যে সবাই বিজেপি, কেউ চোর না। বিজেপি যে বললেন, হ্যাঁ। অনেকে কিন্তু নতুন তৃণমূলের যারা আছে তারা 4 তারিখের পর অনেকে জয়েন করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো আমাদের রাজ্য সভাপতি ইনকোয়ারি করুক, আর না করলে আমরা ধর্নায় বসবো। একটাও চোরকে ঢুকতে দেব না। কেন আমি একা, আপনারা তো জানেন, আপনারা তো সব জায়গায় দেখেছেন, আমি একা পুরো বাঙালি লড়াই দিয়েছি। আর এবার অসুর ঢুকবে, আমি অসুরকে কোনোদিন ক্ষমা করব না, আর কোনোদিন ঢুকতে দেব না। কেউ আমার পাশে না দাঁড়ালে আমি একা লড়াই দেব, অসুরকে সংহার করব। সামনে কাউন্সিলর ভোট, সেই নিয়ে কি ভাবনা চিন্তা আছে? ওটা অত ভাবিনি, কাউন্সিলর যারা হবে তারা ভাববে। আমরা একটা কর্মী আছি, 2014 থেকে লড়াই দিচ্ছি। এর আগে যত লড়াই দেওয়ার থাকবে তত আমি দেব। আমার যত সাহস চলবে, আমি হার মানব না, কোনোদিন হার মানব না। আপনার নাম কি? আমার নাম রিঙ্কু সিং, সাধারণ কর্মী। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন সনাতনীদের মেলবন্ধন চলছে। মা কালী, মা আমাদের মা দুর্গা, সবসময় আমরা পুজো করি, সেই শক্তি নিয়ে আজকে আমাদের এত বড় পথ চলা হয়েছে। আজকের দিনেও আরো বড় পথ চলা আছে। মানুষের প্রতি দায়বদ্ধ আমরা, এবং সনাতনীদের যে একদম এক সূত্রে বাঁধার যে আজকে জাগরণ, জয় মাতা দি, তাকে স্মরণ করে প্রোগ্রাম চলছে। যে মাতাদির কথা যখন এলো, সামনেই দুর্গাপুজো আসছে, সেই উদ্দেশ্যে কি বলবেন? দুর্গাপুজোতে এবারে অ্যাটলিস্ট আমাদের সেই আশা করছি যে আমাদের বাধাপ্রাপ্ত হতে হবে না। আমাদের সিএম অনেকগুলো কর্মসূচি আমাদের জন্য আনছে, এবং সিএম যেভাবে লড়াই দিয়েছে, উনি তো সংগঠনের জন্য লড়াই করে আজকে সিএম। সুতরাং আমাদের সকলের আস্থা আছে এই সরকারের প্রতি যে সবার সাথে ন্যায় হবে। আপনার নাম? মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে? মানুষের উদ্দেশ্যে হলো ভারতীয় জনতা পার্টি সারা জীবন সেবামূলক কাজ করেছে, পরিষেবা দিয়েছে, আজকে দিনেও পরিষেবা দেবে। সে ধর্ম রক্ষার ক্ষেত্রে হোক, আর মানুষকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হোক, সর্বত্র আছে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নাম? বিতয়া কর, দক্ষিণ কলকাতা জেলার মহিলা মোর্চার সভানেত্রী। ये जितने भी मेंबर हैं, 350-400 मेंबर है, जब इन्होंने टीएमसी के अगेंस्ट में फाइट किया तो इनको बहुत ज्यादा ही प्रॉब्लम फेस करना पड़ा। टीएमसी के टाइम में हमारे जो बंदे लोग जब पुलिस के पास जाते थे तो पुलिस का भी हमारे बंदों को सपोर्ट नहीं मिलता था, ठीक है, हमारे बंदों को सपोर्ट नहीं मिलता था। और टीएमसी का इतना ज्यादा अत्याचार था कि पुलिस टीएमसी को अपना चैनल पार्टनर, जैसे लोग बिजनेस में बिजनेस पार्टनर बनाते हैं, इनको अपना चैनल पार्टनर बना के हमारे बीजेपी के जो अच्छे कर्मी हैं, जो निस्वार्थ भाव से बीजेपी को अपने दिल से जाते हैं, उसके लिए रात दिन लगे हुए हैं कि बीजेपी की गवर्नमेंट बन जाए, फिर भी पुलिसों ने इनका कोई भी सपोर्ट नहीं किया। हमारे बंदों ने अपनी जान की बाजी लगा के बीजेपी की पार्टी को की है। रात মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।